শত্রুকে শত্রু হিসাবে যদি না চিনি না জানি, তাহলে তার বিরুদ্ধে কোনোদিন জিহাদ করা সম্ভব হবে না। আগে শয়তান যে আমার শত্রু, আমার দুশ্মন, এটা আগে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, শয়তান আমাকে দিয়ে যেই অস্ত্রগুলো ব্যবহার করবে, শুবহাত শাহওয়াত, এগুলো কিন্তু প্রথমে সরাসরি করবে না। শয়তান আমাকে যদি ডাকে, আল্লাহর কোনো বান্দাকে যদি ডাকে যে আসো এখানে একটু কবরে সেজদা করো, এই শিরিকটা করো, এই শিরিকটা করো, মানুষ প্রথমে করবে না। মানুষকে যদি প্রথম ডাকে যে তুমি আসো সরাসরি এখানে জেনাবে বিচার করো, শয়তান মানুষ করবে না। তো শয়তান কি করে, এই মূল জায়গায় আনার জন্য তার আগে শয়তান কিছু খুতওয়াত ব্যবহার করে। খুতওয়াত, তার কিছু স্তর আছে, ধাপ আছে। সে একের পর এক ধাপ এক ধাপ এক ধাপ করে আস্তে আস্তে আগায় আনে। এই ধাপে ধাপে আগানোর জন্য সে অনেকগুলো প্রোডাক্ট বাজারে ছাড়ি দেয় একটা একটা করে। যেমন ধরেন আজকে 14ই ফেব্রুয়ারি, এটা শয়তানের একটা বড় প্রোডাক্ট। এটা শয়তান অনেক আগের থেকে এটা নিয়ে রাখছে, হাজার হাজার বছর আগের থেকে। যখন যেখানে যে সমাজে দরকার হয়, তো সেটাকে সুন্দর করে একটু রং লাগাই শয়তান মার্কেটে ছাড়ি দেয়। তো মানুষ মনে করে এটা নতুন, আসলে এটা হাজার বছর আগের পুরানা জিনিস। এই 14ই ফেব্রুয়ারি খ্রিস্টপূর্ব 250 সালে এটা ছিল একটা লুফার কেলিয়া উৎসব, যেখানে অশ্লীলতার উৎসব হইতো 3 দিন ব্যাপী। সেই গ্রিকের পুরানা সেই শিরিকি পন্থাটাকে আবার শয়তান নতুন রূপে আমাদের কাছে এনে মার্কেটে ছেড়ে দিছে। তো শয়তান জানে এই প্রোডাক্ট যারা গ্রহণ করবে, এরা আস্তে 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 অশ্লীলতা বেহায়াপনার দিকে এমন ভাবে যাবে, যেতে যেতে এক সময় গিয়ে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, সমকামিতা, এগুলো তাদের কাছে আর কোনো বিষয় মনে হবে না। এরকম শয়তান বিভিন্ন ধাপ ব্যবহার করে। আজকে দেখলাম অনেক মোবাইলে আপনার প্যাকেজ দেওয়া হয়েছে যে ভ্যালেন্টাইন প্যাকেজ, এই শয়তানের প্যাকেজ, যে এই উপলক্ষে যাতে কথাবার্তা বলতে কোনো বাধা সৃষ্টি না হয়, এজন্য প্যাকেজ দিয়ে দিছে। তাহলে এটা শয়তানের একটা খুতওয়াত। আস্তে 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 করে এক সময় মূল কাজের দিকে মানুষকে আগায় নিয়ে যাবে। এজন্য শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হলে শয়তানের খুতওয়াতগুলো, শয়তানের ফাঁদগুলো সম্পর্কে সতর্ক থাকতে হয়। 3 নম্বর, শয়তানের এর বিরুদ্ধে জিহাদ করতে হলে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রশিকে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে শক্ত করে মজবুত করে ধারণ করতে হয়। না হয় শয়তানের বিরুদ্ধে জিহাদ করা সম্ভব না।